স্যার ইউনূস প্রশাসন কি আদতে আওয়ামী বাকশালীদের পুনরুদ্ধারের কাজে ব্যস্ত হয়েছে কিনা, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ শেখ হাসিনার 5ই আগস্ট পলাতকের পর থেকেই মানে বাংলাদেশে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনার প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ঘিরে, বিশেষ করে তার এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই 1/11 সেই তত্ত্বাবধায়ক সরকারের মতো অনেকটা দেখা যাচ্ছে। এটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন বর্তমানে এসেছে যে জেনারেল ওয়াকার একটা বিবৃতি দিয়েছে রয়টার্সকে, বিশেষ করে সাক্ষাৎকারের মতো বলা যায়। শেষে প্রফেসর ইউনূস যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে গিয়েছিলেন তখনই কিন্তু তার মুখ থেকেই বিবৃতিটি আসে। বিবৃতিটি কি, বাংলাদেশে 18 মাসের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে তারা সর্বোত্তক সহযোগিতা করবে। এখানে সে কতদিনের মধ্যে নির্বাচন হবে সেটা সে বলার কি, এটা নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন হচ্ছে। কারণ ইউনূস প্রশাসন কিন্তু এটা নিয়ে কোনো মুখ খোলেনি। মানে অনেকেই বলছে যে বুড়ো ভামের একটা তত্ত্বাবধায়ক সরকার, তো মানে তার যে একটা এনজিও সিস্টেম বা তার যে একটা মনোভাব, সেটাই মাধ্যমে কিন্তু আওয়ামী বাকশালীদের পুনরুদ্ধার করার চেষ্টা করছে। হ্যাঁ, আপনারা জানেন সর্বশেষ সবুর খান নামে একজন ডেফোডিল ইউনিভার্সিটির যে সমন্বয়ক ছিল নাকি সমন্বয়ক নাকি বলে, মানে তার একটা দায়িত্ব ছিল, তাকে আবার মানে ফিরিয়ে এনেছে। বিশেষ করে সে কিন্তু আওয়ামী বাকশালীদের একজন অন্যতম 5 গোলাম ছিলেন। একই সাথে তিনি ঢাকা চেম্বার অফ কমার্সের একজন প্রতিনিধি ছিলেন। এভাবে কিন্তু আরো বিভিন্ন লোকের কথাই বলা যায় যারা ইউনূস প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। তারপরে এই যে যারা সমন্বয়ক আছে তাদের নিয়ে আরো বিরাট সমালোচনা, বিশেষ করে আসিফ নজরুল স্যারের পিছনে শেখ মুজিবুর রহমানের ছবি, বা এই যে যারা এই গণহত্যার পিছনে একটা লেলিয়ে দিয়েছিল তাদের কিভাবে পুনরুদ্ধার করার চেষ্টা করে এটা বুঝে আসে না। এরপর আপনারা দেখুন যে পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি থেকে কিন্তু 2 জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে, যেখানে প্রাইভেট ইউনিভার্সিটির আরও অধিকাংশ ছাত্রই কিন্তু যারা নিয়োগ জীবন দিয়েছে এই জুলাই বিপ্লবের বা আগস্ট বিপ্লবের যে একটা ঘটনা হয়েছে, সেখানে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের আত্মত্যাগের পরিমাণ বেশি, সেখানে একজন ছাত্রকে নেওয়া যেত না। এইভাবে কিন্তু প্রথম থেকেই ডাক্তার ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা সমালোচনা আমাদের সামনে আসছে। তারপর জেনারেল ওয়াকারকে নিয়ে যে কথাগুলো, বিশেষ করে জেনারেল ওয়াকার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি মানে শেখ হাসিনার এই পদদলিত যে মানে ব্যাপার স্যাপার, মানে এই শেখ হাসিনার পদলেহনে যারা বড় হয়েছে, বিশেষ করে জেনারেল ওয়াকার এবং এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যার কাছে কিন্তু প্রফেসর ইউনূস শপথ গ্রহণ করেছে। এটা নিয়ে সমালোচনার শেষ নেই। এখন কথা হচ্ছে আদতে কি এই প্রফেসর ইউনূসের সরকার আওয়ামী বাকশালীদের পুনরুদ্ধার করার চেষ্টা করছে কিনা। কারণ তাদের যে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এখানে অধিকাংশই কিন্তু তাদের যে বিশেষ করে যারা এই এনজিওর সাথে জড়িত বা যারা একটু বুড়ো ভাম, এই সমস্ত লোকের কিন্তু নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটা পদে নিয়োগের ক্ষেত্রে দেখুন বিতর্ক এবং সমালোচনা তাদের পিছু ছাড়ছে না। একই সাথে ইলিশ রপ্তানি নিয়ে যেটা হয়ে গেল, তারা প্রথমে সরকার গঠনের পরে তারা ভারতে ইলিশ দেবে না, পরবর্তীতে ভারতের ইলিশ না দিলে তাদের পুজোই হয় না, এরকম ব্যাপার স্যাপার কিন্তু হতে যাচ্ছে। যাই হোক, নির্বাচন নিয়ে প্রফেসর ইউনূস বলেছে যে রাষ্ট্র যখন সংস্কার হয়ে যাবে তখন কিন্তু তারা নির্বাচনের কাজে হাত দেবে। বাংলাদেশ তো কোনো যুদ্ধ হয়নি বা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়ে যায়নি, বিশেষ করে প্রশাসনিক ক্ষেত্রে অবশ্যই সমস্যা হয়েছে, সেটা সংশোধন বা পরিবর্তন করে দিলেই সেই সমস্যার সমাধান হয়ে যায়। সে হিসেবে 18 মাস সময় লাগে। তারা কি আওয়ামী বাকশালীদের আদতেই পুনরায় ফিরে আনতে বা পুনরায় বহাল তবিয়াতে সেটা ব্যবস্থা করতেছে কিনা এটা আমাদের বুঝে আসে না। এখন ফাইনালি যেটা বলি যে জেনারেল ওয়াকার এবং শাহাবুদ্দিন চুপ্পু এনাদের অনতিবিলম্বে পদ থেকে অব্যাহতি দেওয়া উচিত। এটা কিন্তু আমাদের যে হাসনাত আবদুল্লাহ যে আছেন সে কিন্তু অবশ্যই বলেছে। বিশেষ করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত। আর ওয়াকারের কথা নাই বললাম, মানে শেখ হাসিনার বোন জামাই আপনারা জানেন এই জেনারেল ওয়াকার, তাদের নেতৃত্বেই কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে কোনোভাবেই ভাগিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশের নির্বাচন এবং রাজনৈতিক পরিবেশ কোন দিকে যায় সেটা এখনো খুবই সন্দিহান ব্যাপার। প্রফেসর ইউনূস 50% ভালো করছে এবং 50% খারাপ করছেন বলেই অনেকেই ধারণা করছেন। যাই হোক, সঠিক এবং সুষ্ঠুভাবে আমাদের প্রশাসন পরিচালিত হোক এবং আগামীতে সঠিক সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি সরকার গঠিত হোক, সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি। আসলে ইউনূস প্রশাসন সামনে কী দিকে করবে না করবে সেটা নিয়ে খুবই সন্দিহান মানুষ। কারণ যেভাবে আমরা চেয়েছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে চলবে বা শহীদের রক্তের যে সঠিক মূল্যায়ন করা হবে সেটা কিন্তু সঠিকভাবে হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।